আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে সারা রাত বেশ ভালো ঘুম হলো, কিন্তু সকাল থেকেই শরীরটা কেমন ম্যাচ করছে? মানে কোনো কিছুতেই যেন এনার্জি পাওয়া যাচ্ছে না। এই ফিলিংটা কিন্তু সত্যি বলতে আমাদের অনেকের কাছেই খুব চেনা। হ্যাঁ, ঠিক তাই। অনেকেই কিন্তু এই কথাটা বলেন যে সারা দিন ধরে একটা ক্লান্তি যেন কিছুতেই পিছু ছাড়ে না, অথচ ঘুম তো ঠিকঠাকই হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, আসল সমস্যাটা হচ্ছেটা কোথায়? তো চলুন আজ এই রহস্যটাই একটু সমাধান করার চেষ্টা করা যাক। আমরা খুঁজে বের করব সেই সব লুকানো কারণগুলো যেগুলো আমাদের অজান্তেই আমাদের এনার্জি কেড়ে নিচ্ছে। প্রথমে আমরা দেখব আমাদের শরীর কি সংকেত দিচ্ছে। মানে এমন কিছু ফিজিক্যাল কারণ আছে যা আমরা বেশিরভাগ সময় হয়তো খেয়াল করি না বা এড়িয়ে যাই। তো আমাদের লিস্টের প্রথম অপরাধীটা কে জানেন? ডিহাইড্রেশন, মানে শরীরে জলের অভাব। ব্যাপারটা শুনতে খুব সাধারণ লাগলেও এর প্রভাব কিন্তু বেশ বড় হতে পারে। এখানে দেখুন, পুরো ব্যাপারটা কি সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। যখনই শরীরে জল কমে যায়, আমাদের রক্ত কিন্তু ঘন হতে শুরু করে। আর তখন কি হয়, আমাদের হার্টকে মানে হৃৎপিণ্ডকে শরীরের প্রত্যেকটা কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য অনেক বেশি খাটতে হয়। আর এই বাড়তি পরিশ্রমের কারণে কিন্তু আমাদের ক্লান্তি লাগে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় শারীরিক কারণে। এটার সম্পর্কটা হলো দিনের শুরুতে আমাদের শরীরকে আমরা কি ধরনের ফুয়েল বা জ্বালানি দিচ্ছি সেটার সাথে। ব্যাপারটা খুব সহজ। সকালের ব্রেকফাস্ট স্কিপ করাটা অনেকটা একটা গাড়ির ফুয়েল ট্যাঙ্ক খালি রেখে লম্বা রাস্তায় বেরিয়ে পড়ার মতো। মানে শরীর তো দিনের শুরুতে কাজ করার জন্য কোনো শক্তিই পায় না, আর তার ফল সকাল থেকে একটা দুর্বল ভাব চলে আসে। তো শারীরিক কারণগুলো তো আমরা দেখলাম, এবার চলুন একটু মানসিক দিকটা দেখি। এটা জানলে হয়তো অনেকেই অবাক হবেন যে আমাদের চিন্তাভাবনাও কিন্তু আমাদের এনার্জি একদম শেষ করে দিতে পারে। আমাদের ৩ নম্বর অপরাধী হল ওভারথিঙ্কিং, মানে অতিরিক্ত চিন্তা করা। একটা কথা জেনে রাখা কিন্তু খুব জরুরি, শারীরিক খাটুনির থেকেও কিন্তু মানসিক খাটুনি আমাদের শরীরকে অনেক বেশি ক্লান্ত করে দেয়। আসলে হয় কি, যখন আমাদের ব্রেন বা মস্তিষ্ক ক্রমাগত দুশ্চিন্তার একটা লুপের মধ্যে ফেসে যায়, তখন সেটা খুব তাড়াতাড়ি তার এনার্জি রিজার্ভ শেষ করে ফেলে। আর রেজাল্ট সেই একই, ক্লান্তি। আচ্ছা, এবার এমন কিছু অভ্যাসের কথা বলা যাক যেগুলো আমাদের প্রতিদিনের রুটিনের অংশ, কিন্তু আমরা হয়তো জানিও না যে এগুলোই আমাদের শক্তি শুষে নিচ্ছে। আমাদের ৪ নম্বর কালপ্রিট হল একটা অগোছালো লাইফস্টাইল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি যে আমাদের চারপাশের পরিবেশটা কেমন সেটার একটা সরাসরি প্রভাব কিন্তু আমাদের মেন্টাল এনার্জির ওপর পড়ে। এই যেমন দেখুন, একটা অগোছালো টেবিল বা ঘর কিন্তু শুধু বাইরেই অগোছালো থাকে না, এটা আমাদের মনের ভেতরেও একটা বিশৃঙ্খলা তৈরি করে। তখন কি হয়, আমাদের ব্রেনকে ফোকাস করার জন্য অনেক বেশি খাটতে হয়, এমনকি খুব সাধারণ একটা কাজেও। আর এভাবেই কিন্তু ধীরে ধীরে ক্লান্তি এসে ভর করে। আর এখন আমাদের লিস্টের শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণটা দেখা যাক। এটা আজকের দিনের একটা বিশাল বড় সমস্যা, যা আমাদের ভালো ঘুমের পথে সরাসরি বাধা হয়ে দাঁড়ায়। ব্যাপারটা বুঝতে হলে আগে মেলাটোনিন নামের একটা হরমোনের কথা জানতে হবে। এটা হলো আমাদের শরীরের একদম ন্যাচারাল স্লিপ হরমোন। মানে এই হরমোনটাই আমাদের ব্রেনকে সিগন্যাল পাঠায় যে ওকে, এবার রেস্ট নেওয়ার সময় হয়েছে। আর এখানে দেখুন কি দারুণভাবে ইকুয়েশনটা দেখানো হয়েছে। মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে যে ব্লু লাইট বেরোয়, সেটা সরাসরি আমাদের ব্রেনে মেলাটোনিন তৈরি হওয়াটাকে ব্লক করে দেয়, মানে পুরো প্রক্রিয়াটাকেই নষ্ট করে দেয়। এর ফলে যেটা হয়, হয়তো ৮ ঘন্টা ঘুম হলো, কিন্তু ব্রেন ঘুমের সেই গভীর রেস্টোরেটিভ পর্যায়ে যেতেই পারল না। আর ঠিক এই কারণেই লম্বা একটা ঘুমের পরেও পরের দিন সকালে উঠেও মনে হয়, ধুর, ক্লান্তিটা তো গেলই না। তাহলে আমাদের পুরো আলোচনা থেকে যে কারণগুলো বেরিয়ে এলো, চলুন সেগুলোকে সবশেষে এক ঝলকে দেখে নিই। এই হলো আমাদের ক্লান্তির সেই ৫ জন লুকানো কারিগর। ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব, ব্রেকফাস্ট না করা, ওভারথিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা, একটা অগোছালো পরিবেশ, আর ঘুমানোর আগে ব্লু লাইটের ব্যবহার। হয়তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর দিকে একটু নজর দিলেই সারাদিনের এই অজানা ক্লান্তিটা অনেকটা কেটে যেতে পারে। তাহলে এখন ভাবার বিষয় হলো, এই কারণগুলোর মধ্যে কোনটা হয়তো ক্লান্তির পেছনে আসল ভিলেনের কাজ করছে। এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করলেই কিন্তু সমাধানের রাস্তাটা খুঁজে পাওয়া যেতে পারে।